চম্পাই সোরেনের আস্থা ভোট। রাজ্য বিধানসভা এলেন চম্পাই সোরেন, এলেন জেএমএম নেতৃত্বাধীন ক্ষমতাধীন জোটের বিধায়করাও। আজই আস্থা ভোট রয়েছে, চম্পাই সোরেনের আস্থা ভোট, এবং রাজ্য বিধানসভায় এলেন চম্পাই সোরেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এলেন জেএমএম নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের বিধায়করাও। আস্থার প্রমাণ দিতে আজই অগ্নি পরীক্ষা চম্পাই সোরেনের। ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় এসে পৌঁছেছেন তিনি, অন্যান্য বিধায়করা তারাও এসে পৌঁছেছেন আস্থা ভোটে যোগ দিতে। ইতিমধ্যেই রাঁচি বিধানসভায় চম্পাই সোরেন, তার অগ্নি পরীক্ষা বলা যেতে পারে আজ। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসনের সংখ্যা 81, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা হলো 41। ঝাড়খণ্ডের জেএম, কংগ্রেস, আরজেডি জোটের মোট বিধায়ক সংখ্যা 47। এছাড়া বিজেপির 25 জন, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন 3 জন, এনসিপি এবং সিপিআইএমএল এর 1 জন করে বিধায়ক রয়েছে। সিপিআইএমএল এর সমর্থন রয়েছেন শাসক জোটের পক্ষে 3 জন নির্দল বিধায়ক রয়েছেন ঝাড়খণ্ড বিধানসভায়। আজই আস্থা ভোট। চম্পাই সোরেন ইতিমধ্যেই রাঁচি বিধানসভায় এসে পৌঁছেছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুজিৎ। রাঁচি বিধানসভায় এসে পৌঁছেছেন চম্পাই সোরেন এবং আজই তার অগ্নি পরীক্ষা। সার্বিকভাবে সর্বশেষ কি খবর, কি ছবি উঠে আসছে? একেবারে প্রিয়াঙ্কা, দেখো আজকে ফ্লোর টেস্ট এবং সরকারি যে ফ্লোর টেস্ট হিসাবে যে আজকে চম্পাই সোরেনকে সমর্থন দিতে হবে, এবং অপরদিকে বিজেপি বিধায়করা ফ্লোর টেস্টের জন্য সমর্থকের জন্য রাজি। অর্থাৎ চম্পাই সোরেনে আজকে 43 জন বিধায়ক সমর্থকে থাকছে, আর উল্টো দিকে বিজেপির বিধায়কদের 32 জন বিধায়ক সমর্থকে আছে। এবার দেখার বিষয়, ফ্লোর টেস্ট আর কিছুক্ষণের মধ্যে চালু হবে এবং তারপরেই দেখার আছে যে চম্পাই সোরেনের সমর্থক কে আছে। কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, চম্পাই সোরেনের সমর্থকে থাকছে না সরজু রায়। অর্থাৎ রাজগঞ্জের যে বিধায়ক সরজু রায়, সে সরজু রায় ওনার সাথে চম্পাই সোরেনের সাথে সমর্থকে থাকছে না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সরজু রায় থাকবে না। অর্থাৎ রঘুবর দাসের সময় বিজেপি সরকার যখন ছিলেন, তখন রঘুবর দাসের সময় সরজু রায় বিজেপি সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হারিয়েছিলেন বিজেপি সরকারকে, এবং তারপরে কিন্তু সরজু রায়ের বিধানসভা থেকে রঘুবর দাস দাঁড়িয়েছিল, সেখানে সরজু রায় হারিয়েছিলেন। অর্থাৎ চম্পাই সোরেনের সমর্থকে আজ সরজু রায় থাকছে না, যদিও আইএনডিআই জোটের সরকারে সরজু রায় ছিলেন। এবার আরো দেখার আছে যে যত সময় বাড়ছে ফ্লোর টেস্টের সময়, অর্থাৎ যদি চম্পাই সোরেনের বিধায়করা এক এক করে যদি বেরিয়ে যায়, তাহলে ফ্লোর টেস্টের সংখ্যা কমে যাবে। অর্থাৎ এখনো পর্যন্ত কাল রাত্রে যে বিধায়কের সংখ্যা এবং আলমগিরি জানিয়েছিলেন যে তার বিধায়কের সংখ্যা 43, এবং সেই বিধায়কের সংখ্যা অনুযায়ী তিনি ফ্লোর টেস্টে জিতছেন। এবার দেখার যে ফ্লোর টেস্টে চম্পাই সোরেন যে ফ্লোর টেস্ট করাচ্ছেন, এবং চম্পাই সোরেন যে ফ্লোর টেস্ট আজকে সমর্থকরা আছে সেটা 43, আর বিজেপি বিধায়কদের 32। 43-র মধ্যে দেখার যে 43-র মধ্যে, এবং তার সাথে আরেকটা জিনিস জানাই যে রাঁচি হাইকোর্ট থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে এই ফ্লোর টেস্টে সামিল হতে একেবারে অনুজিৎ, এই জায়গায় তোমাকে জানার চেষ্টা করবো আমরা।